কিলিয়ান এমবাপ্পে গোল করতেই মরক্কোর সব ফুটবলার ঘিরে ধরলেন রেফারিকে। গোলের ঠিক আগ মুহূর্তেই ফ্রান্সের এক ফুটবলারের হাতে বল লেগেছিল। আশরাফ হাকিমি রেফারিকে সেটাই বোঝানোর চেষ্টা করছিলেন। মরক্কোর ফুটবলারদের মনে হয়তো প্রশ্ন জেগেছিল, মিশরের গোল বাতিল হলে ফ্রান্সের কেন নয়। তবে আর্জেন্টাইন রেফারি তেলো ফিগুয়েরো শুনলেন না মরক্কোর ফুটবলারদের আবদার। এমবাপ্পে গোল করে স্বস্তি এনে দিয়েছিলেন ফ্রান্সকে, তবে এমবাপ্পে পড়েছেন অস্বস্তিতে। মরক্কোর ফুটবলারের ট্যাকল খেয়ে মাটিতে শুয়ে করেছেন চিৎকার। এরপর খেলা চলাকালীনই হঠাৎ বসে পড়েন মাঠে। বুঝে গেছেন আর সম্ভব নয়, বিশ্বকাপ জিততে হলে সামনে আরো 2 ম্যাচ। তবে এমবাপ্পে বড় কোনো ইনজুরিতে পড়লে কপালে চিন্তার ভাঁজ পড়বে ফরাসি সমর্থকদের। গোল করার আগে এমবাপ্পে যেন হাজির হয়েছিলেন লিওনেল মেসি হয়ে। প্রথমার্ধেই গোলের সুযোগ পেয়েছিলেন রিয়াল তারকা। জি বক্সে তাকেই ফাউল করে মরক্কান ডিফেন্ডার। তবে স্পট কিক এমবাপ্পে তুলে দেন ইয়াসিন বোনোর হাতে। পেনাল্টি মিস করলেও মেসির মতোই ঘুরে দাঁড়িয়েছিলেন এমবাপ্পে। 60 মিনিটে ম্যাচের ডেডলক ভাঙেন তিনি, সেটাও দুর্দান্ত এক বাঁকানো শটে। এমবাপ্পের গোলের উদযাপন ফুরিয়ে না যেতেই ব্যবধান বাড়ান উসমান দেমবেলে। 66 মিনিটে 2 গোল হজম করে এই ফ্রান্সের বিপক্ষে যার ঘুরে দাঁড়ানো সম্ভব নয় তা তখনই বুঝে গিয়েছিলেন ব্রাহিম দিয়াজ। এই 2 গোলের জয় নিয়েই শেষ 4 নিশ্চিত করে ফ্রান্স। 22 বিশ্বকাপের মতোই মরক্কো যাত্রা থামে ফরাসিদের কাছে হেরে। ফাইনালে ওঠার লড়াইয়ে ফ্রান্স পাবে স্পেন ও বেলজিয়ামের মধ্যকার জয়ী দলকে। কিলিয়ান এমবাপ্পে গোল করতেই মরক্কোর সব ফুটবলার ঘিরে